ফুটবল বিশ্বকাপকে এ সময় বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবলে এই টুর্নামেন্টের পর যদি নাম্বারিং করা হয় তাহলে বিশ্বকাপের পরেই আসবে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নাম। কিছুদিন আগে এই দুই টুর্নামেন্ট নিয়ে মন্তব্য করেছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এই দুই আসরের মধ্যে কোনটি সেরা এড়িয়ে যে মন্তব্য করেছিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা, তা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। পক্ষে ও বিপক্ষে শোনা যাচ্ছে অনেক যুক্তিতর্ক। তবে এবার এই বিতর্কে নতুন ঘি ঢাললেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। জানালেন ইউরো খেলা দেশগুলোকে কোপায় খেলার আমন্ত্রণ। 2021-এর কোপা আমেরিকা জয় করেছিল লিওনেল স্ক্যালোনির অধীনে থাকা আর্জেন্টিনা। তখন ইউরোপ সেরা ইতালির সাথে অনুষ্ঠিত হয়েছিল ফিনালিসিমা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইউরোপের সেরা ইতালি আর লাতিনের সেরা আর্জেন্টিনার মধ্যে সেই ম্যাচে একক আধিপত্য দেখিয়ে 3-0 গোলে ইতালিকে হারায় মেসিদের আর্জেন্টিনা। সেরাদের সেরা হয় লাতিনের দলটা। কোপার থেকে ইউরোতে নাকি বেশি কম্পিটিশন হয় এমনটা মাঝে মধ্যেই বলতে শোনা যায়। দলগুলোও নাকি লাতিনের থেকে বেশি শক্তিশালী এমন কথায় শেষ পর্যন্ত জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। তাই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলগুলোকে কোপা আমেরিকা এবং বিপরীতভাবে কোপার দলগুলোকে ইউরোতে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ইউরোতে খেললে হয়তো আমরা জিততেও পারি। আমি মনে করি শক্তিমত্তায় আমরা কেউ কারো থেকে পিছিয়ে নেই। আমি চাই যে একদিন ইউরোপিয়ান দলকে কোপা আমেরিকায় আমন্ত্রণ জানানো হোক, যাতে তারা দেখতে পারে কোপা আমেরিকায় খেলা কেমন এবং একইভাবে বিপরীতটা ঘটুক। আমি সত্যি মনে করি না যে দুইটা জায়গায় অনেক পার্থক্য আছে, তবে এইগুলো শুধু মতামত, যে কেউ যে কোনো ভাবে উপস্থাপন করতেই পারে। Y su declaración me parece muy prudente. 2024 কোপা আমেরিকা হচ্ছে সর্বোচ্চ দল নিয়ে, যেখানে উত্তর আমেরিকার কনকাকাফ এবং দক্ষিণ আমেরিকার কনমেবল কনফেডারেশনগুলোর 16টা দল অংশগ্রহণ করেছে। কনকাকাফ দলের মধ্যে কানাডা সেমিফাইনালও নিশ্চিত করেছে। স্ক্যালোনির ভাষ্যমতে যদিও এমনটা হওয়ার সুযোগ এখনই নেই, তবে এবারের ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের দেখা হওয়ার সুযোগ রয়েছে। আগেরবার অবশ্য চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনাই। তাই এমবাপ্পের এমন মন্তব্য অবশ্য ফলাফল কিংবা পারফরমেন্স দিয়ে হিসাব করলে মেনে নেয়ার মতো নয়। রেজাউল করিম, কালবেলা।